নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির যদি আপনি একজন পুরুষ হন অথবা মহিলা হন, আপনি যদি এখন অব্দি বিবাহ না করে থাকেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি বিবাহ করার পরও আপনার বিবাহিত জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে এই বিষয়টাকে অবশ্যই জেনে নিন। আপনার ধৈর্য ক্ষমতা, আপনার বুদ্ধি, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার অ্যাডজাস্ট করার ক্ষমতা, মানিয়ে গুছিয়ে নেবার ক্ষমতা দিয়ে এই সমস্যাগুলো বহু কুম্ভ রাশি ব্যাপারটাকে কন্ট্রোল করে নেয় এবং বিবাহিত জীবনে একসঙ্গে চলছে। আবার অনেক কুম্ভ রাশির মানুষরা এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করতে পারে না, এই কারণে কিন্তু বহু লোকের ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আসলে ডিভোর্সটা হবে কি হবে না এটা আপনার জন্মছক বলবে। আমি আজকে বলবো যে কুম্ভ রাশির বিবাহিত জীবনে কী কী সমস্যা আসতে পারে এবং এই সমস্যা থেকে কীভাবে রেহাই পেতে পারেন, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি। কুম্ভ রাশির মানুষ যারা হন তারা কিন্তু বুদ্ধিমান হন, তারা কিন্তু একটু আধুনিক চিন্তাধারার হয়ে থাকেন, পরোপকারী হন, লোকের উপকার করতে খুব ভালোবাসে, স্বাধীনচেতা মানসিকতার হন, সুপরামর্শদাতা হন এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্ববান হন, কর্তব্যপরায়ণ হয়ে থাকেন এবং একটু জ্ঞানী মানুষ হন, কিন্তু খুব ভালো উপদেশ দিতে পারে কুম্ভ রাশির মানুষটা। কিন্তু এত গুণ থাকার পরেও বহু কুম্ভ রাশির বিবাহিত জীবনের মধ্যেও কিছু সমস্যা আসে, এরকম দেখা গেছে। তাহলে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে বা কোন কোন ধরনের সমস্যা আসে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। প্রথম যে সমস্যাটা আসে, কুম্ভ রাশির মানুষরা কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটি, নিজের স্বাধীনতাকে দিয়ে নিজে একটা কোনো কাজ করতে চায় বা নিজের মতো চলতে চায়। কিন্তু এদের পার্টনাররা অনেক সময় এদের জীবনের মধ্যে ইন্টারফেয়ার করে। এদের পার্টনাররা অনেক সময় বলে যে তুমি কি করছো আমাকে বলতে হবে, তুমি এরকম করে চলবে না, আমি যেরকম বলছি ওরকমভাবে চলো। এবার এটা কুম্ভ রাশির মানুষরা পারে না করতে। এই কারণে কুম্ভ রাশির বিবাহিত জীবনে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয়, কারণ এরা স্বাধীন চেতা মেন্টালিটি, এরা নিজের মতো করে চলতে চায়। এদের পার্টনাররা কিন্তু সেইটা করে না। এদের পার্টনাররা এদেরকে বলে যে তোমাকে আমার মেন্টালিটি, মানে আমি যেটা বলছি ওরকমভাবে তোমাকে চলতে হবে। আর কুম্ভ রাশির মানুষরা বলে এটা আমি পারবো না। এই নিয়ে ঝামেলা হয়। কুম্ভ রাশির মানুষরা কিন্তু অতিরিক্ত বাঁধা টাধা নিয়ম টিয়মগুলো পরোয়া করতে পারে না, অত বাঁধা নিয়মের মধ্যে এরা চলতে পারে না। আর এদের পার্টনাররা, এদের শ্বশুরবাড়ির লোকজনরা এদেরকে অনেক বাঁধা নিয়ম দিয়ে দেয়, এটা করবে না, এটা এরকমভাবে চলবে না, এই করবে না, সেই করবে না, বিভিন্ন কথা। কুম্ভ রাশির মানুষরা তো সেরকমভাবে চলতে পারে না, এর ফলেও কিন্তু কিছু সমস্যা তৈরি হয়। কুম্ভ রাশির মানুষদের মধ্যে রয়েছে আবেগ প্রকাশের মধ্যে একটা সংযম ব্যাপার। ভালোবাসলেও কুম্ভ রাশির মানুষরা সবসময় ভালোবাসা প্রকাশ করে না। এরা কিন্তু নিজের পার্টনারকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা মানেই যে সবসময় ভালোবাসা প্রকাশ করতে হবে তা নয়, এরা এরকম মনে করে। তাই এরা সেইভাবে ভালোবাসা প্রকাশ করে না। আর এদের পার্টনাররা মনে করে ও মানে আমাকে ভালোবাসেই না, এই কারণে ও আমার দিকে বেশিক্ষণ সময় দেয় না, আমার দিকে তাকায় না, এরকম একটা ব্যাপার। কিন্তু কুম্ভ রাশি বলে কেন না, আমি এরকম নয়, আমি ভালোবাসি, তার মানে কি সবসময় ভালোবাসি করে চিল্লাতে হবে? আমার তো নিজের কাজকর্ম আছে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কুম্ভ রাশি অনেক সময় নিজে যে চিন্তাভাবনা, মানে নিজের যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তেতেই চলার চেষ্টা করে। আর কুম্ভ রাশির মানুষরা কিন্তু বলে, মানে কুম্ভ রাশির পার্টনাররা বলে যে না, তুমি তোমার সিদ্ধান্তে চললে তো হবে না, আমিও তো তোমার পার্টনার, আমি কি বলছি সেটাও তোমাকে মানতে হবে। আর কুম্ভ রাশির মানুষরা বলে যে দেখো, এই বিষয়টার মধ্যে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক হবে, তাই তোমার সিদ্ধান্ত নেবার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে ব্যাপারটাকে বুঝে নেব। এবার এদের পার্টনাররা ডমিনেট করে, ও তার মানে তোমার কাছে আমার কোনো দাম নেই। এই সব বিষয় নিয়ে কথা কাটাকাটি তৈরি হয় কিন্তু সংসারের মধ্যে অনেক সময়। হ্যাঁ, কুম্ভ রাশির বিবাহিত জীবনে অনেক সময় দেখা যায় এরা সংসারের মধ্যে, কুম্ভ রাশির মানুষরা সংসারের মধ্যে যে টাইম দিচ্ছে তার থেকে বেশি বন্ধু বান্ধবকে টাইম দেয়। আর এই বিষয় নিয়ে এদের পার্টনাররা অনেক সময় এদেরকে ডমিনেট করে, এদেরকে উল্টোপাল্টা কথা বলে যে তোমার সংসারের প্রতি ধ্যান নেই, তোমার বাইরের বন্ধু বান্ধবের প্রতি অনেক সময় আছে,
এইসব বিষয় নিয়েও কথা কাটাকাটি হয়। কুম্ভ রাশির বিবাহিত জীবনের মধ্যে একটা প্রবলেম আছে শ্বশুরবাড়ির দিক থেকে। কুম্ভ রাশির মানুষরা অনেক সময় বলে যে দাদা আমি শ্বশুরবাড়ির জন্য, আমার ওয়াইফের জন্য বা আমার পরিবারের জন্য যতই করি তবুও কোথাও না কোথাও সেই না মানলে, কোথাও না কোথাও সেই মানে আমি যতই করি আমাকে সেই ইজ্জতটা বা সেই সম্মানটা কখনোই দেওয়া হয় না। এই বিষয় নিয়েও সমস্যা আছে। কুম্ভ রাশির মানুষরা কোনো কোনো সময় হঠাৎ কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ করে এবং সিদ্ধান্ত নিতে হয়। এই কথাটা শুনে এদের পার্টনাররা অনেক সময় কিন্তু রেগে মেগে যায়। এদের পার্টনাররা অনেক সময় এদেরকে বলে যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না, একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এরা বলে কি যে দেখো এরকম সিচুয়েশনে কোনো উপায় ছিল না, এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হবে। এদের পার্টনাররা বলে যে তুমি আমাকে না জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিলে কেন। মানে এদের পার্টনাররা সবসময় এদেরকে একটা ডমিনেট করার একটা চেষ্টা করে। এদের শ্বশুরবাড়ির লোকজনরা সবসময় ডমিনেট করার চেষ্টা করে। আর এদের পার্টনারদের মধ্যে রয়েছে আমি যেটা বলবো ওটাই তোমাকে করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে কুম্ভ রাশির একজন মানুষ নানান অশান্তি ঝামেলার সম্মুখীন হয় বিবাহিত জীবনে। এবারে জন্মছক যদি ভালো থাকে, জন্মছকের মধ্যে যদি ভালো ভালো গ্রহ প্লেসমেন্ট থাকে তাহলে কোনো সমস্যা হয় না এগুলোকে নিয়ে। কিন্তু জন্মছক যদি খারাপ থাকে অনেক কুম্ভ রাশির বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। ঝামেলা, অশান্তি, সেপারেশন, ডিভোর্স পর্যন্ত চলে যায়। বহু কুম্ভ রাশির ঝামেলা কিন্তু এগুলো আছে, কিন্তু এগুলোকে সহ্য করেও বহু কুম্ভ রাশি ঘর করছে। এই সমস্যাগুলোই কুম্ভ রাশির বিবাহিত জীবনে আসে। এবার আপনি যদি একজন কুম্ভ রাশির মানুষ হন তাহলে আপনার বিবাহিত জীবনেও এই সমস্যা আসবে। এই সমস্যাগুলোকে রিকভার করার দুটো ওয়ে আছে। একটা নয় প্রতিকার করে আপনাকে এগোতে হবে, আর নয় কিছু কথা বলো সেগুলোকে মেনে আপনাকে এগোতে হবে। কি কথা? সঙ্গীর সঙ্গে অর্থাৎ আপনার পার্টনারের সাথে প্রতিদিন নিয়মিত একটু কথা বলুন, আলোচনা করুন দুজনে মিলে। আপনি যেটা মনে মনে ভাবছেন সেটা আপনার পার্টনারের সঙ্গে একটা জিজ্ঞেস করুন আপনি তাকে, যে আমি এটা ভাবছি, তোমার কি মত। ব্যক্তিগত স্বাধীনতা যেমন রয়েছে তেমন পরিবারের প্রতি যে দায়িত্ব সেটাও আপনি পালন করুন, তাহলে ব্যাপারটা ভারসাম্য থাকবে। আপনি সবসময় আপনার পার্টনারকে এবং আপনার পার্টনার সবসময় আপনাকে আপনার চিন্তাভাবনাগুলোকে সম্মান দিতে শিখুক, তাহলেও অনেকটা সংসারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এসে যাবে। আর যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার হলেও নিজের পার্টনারকে জিজ্ঞেস করুন কি বলছে সে, এই বিষয়টা যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়টা সে কি বলছে এটাকে শোনার চেষ্টা করুন, তাহলেও দেখবেন বিবাহিত জীবনে অনেক অ্যাডজাস্টমেন্ট আসবে। আর যদি আপনি বলেন যে আমার পার্টনার তো এগুলো করবেই না, তাহলে আপনাকে প্রতিকার করে এগোতে হবে। আর যদি না এগোন তাহলে রিস্ক আছে কিন্তু, কারণ সমস্যা আসে, এই সমস্যাগুলোই আসে। এবার জন্মছকের গ্রহ অবস্থান অনুসারে এই সমস্যা কত বড় আকার ধারণ করবে না কত হালকাভাবে হয়ে কেটে যাবে এগুলো জন্মছক বলবে। কিন্তু এই সমস্যাগুলোই কুম্ভ রাশির বিবাহিত জীবনে আসে। এরকম দেখা গেছে কুম্ভ রাশির কোনো কোনো সময় আর্থিক লসও হয়ে যায় কিছু কিছু জায়গায়। বিবাহের পরে অনেক সময় কুম্ভ রাশি এক্সট্রা অনেক সময় কুম্ভ রাশির বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, এর ফলেও বিবাহিত জীবনে সমস্যা আসে। সমস্যা আমি তো কয়েকটা বললাম, আরও অনেক আছে। কুম্ভ রাশি কিন্তু বিবাহিত জীবনে খুব একটা স্যাটিসফ্যাকশন পায় না। আপনি জিজ্ঞেস করুন 100টা কুম্ভ রাশিকে, কিন্তু হ্যাঁ অ্যাডজাস্ট করে চলে অনেকেই। যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। নমস্কার, পরের দিন দেখা হয়ে যাবে আরেকটা অনুষ্ঠান।